আবারও একটা নতুন রেকর্ড তৈরি করলো ভারতের ডিআরডিও, যাকে টক্কর দেওয়ার ক্ষমতা গোটা বিশ্বে আর কোনো দেশের কাছে নেই। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, ভারত নিজেদের এই হাতিয়ারকে না কেবল তৈরি করে ফেলেছে, বরং এর টেস্টিংও হয়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, এতদিন পর্যন্ত ভারতের কোনো মিডিয়া হোক বা কোনো এক্সপার্ট কেউই কিন্তু এ বিষয়ে ভ্রূণাক্ষরেও জানতে পারেন। কিন্তু ফাইনালি ভারত সরকারের তরফ থেকে এমন কিছু ডকুমেন্ট সামনে আসে যেখানে এটা ফাঁস হয়ে যায় যে হ্যাঁ, সত্যি ভারতের এই হাতিয়ার অলরেডি তৈরি হয়ে গেছে এবং এর টেস্টিংকে এতদিন লুকিয়ে রাখা হয়েছিল। তো কী এই হাতিয়ার এবং কিভাবে এটা ভারতের ক্ষমতাকে নেক্সট লেভেলে পৌঁছে দেবে, যাকে টক্কর দেওয়ার ক্ষমতা আর কোনো দেশের কাছে নেই, জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই কাজকে সাপোর্ট করুন। তো বন্ধুরা, সাল 2015-16 নাগাদ আমাদের বায়ুসেনার সবচেয়ে বড় দুর্বলতা ছিল এয়ার টু এয়ার মিসাইল। কেন সেই সময় আমরা সম্পূর্ণ রাশিয়ার ওপর নির্ভর ছিল। অন্যদিকে পাকিস্তান আমেরিকার মিসাইল ব্যবহার করতো তাদের এই F-16। ফলে স্বাভাবিকভাবেই পাকিস্তানের কাছে একটু অ্যাডভান্টেজ ছিল আমাদের ফাইটার জেটের বিরুদ্ধে এয়ার টু এয়ার কম্ব্যাটে। আর এটাকে কাউন্টার করতেই ভারত নিজেদের স্বদেশি এয়ার টু এয়ার মিসাইলকে তৈরি করছিল, যার নাম ছিল অস্ত্র। আর এই মিসাইলের অলরেডি প্রথম ভেরিয়েন্ট আমাদের সেনাতে সামিল হয়ে গেছে, যেটার রেঞ্জ মাত্র 110 কিলোমিটার। কিন্তু এতে আমাদের ক্ষমতা কিন্তু খুব একটা বাড়েনি, কারণ এই রেঞ্জের মিসাইল অলরেডি ভারত অপারেট করতো। তফাৎ শুধু একটাই, যেটা আমাদের স্বদেশি মিসাইল আর এর টেকনোলজি একটু উন্নত। এরপরে স্বদেশি অস্ত্র মিসাইলের দ্বিতীয় ভেরিয়েন্ট তৈরি হয়, যার নাম অস্ত্র মার্ক 2। আর এটা কিন্তু মোটামুটি 160 কিলোমিটার দূরেও হামলা করতে সক্ষম। আর এটা ভারতকে অনেকটাই শক্তিশালী করে তোলে, কারণ এটা দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মিটিওর মিসাইলকেও অনেকটাই টক্কর দিচ্ছে। কিন্তু অলরেডি এই রেঞ্জেও ভারতের কাছে মিটিওর মিসাইল ছিল, যেটা রাফেলে অপারেট হচ্ছে। আর ঠিক এই কারণেই এর থেকে আরও বেশি রেঞ্জ পেতে ভারত একটা নতুন ধরনের ভেরিয়েন্টকে তৈরি করে, যার নাম অস্ত্র মার্ক 3। আর এই মিসাইলের বিশেষত্ব হলো এটা সবচেয়ে আধুনিক টেকনোলজির ডক্টেড র্যামজেট দিয়ে তৈরি। ফলে এর রেঞ্জ বাকি মিসাইলের থেকে অনেক বেশি, মোটামুটি 350 কিলোমিটার দূরেও এটা শত্রুর ফাইটার জেটকে ডিস্ট্রয় করতে পারে। আর স্বাভাবিকভাবে এটা ফ্রান্সের মিটিওর মিসাইলের থেকে অনেক বেশি রেঞ্জ দেবে, যার সামনে অন্য কোনো দেশ টিকতে পারবে। কিন্তু বন্ধুরা, মুশকিল হলো এই টেকনোলজি খুবই কমপ্লেক্স, তাই অনুমান করা হচ্ছিল যে একে তৈরি করতে অনেক বেশি সময় লাগবে। ধরে নিন যে 2025 থেকে 2027 সালের আগে একে তৈরি করা সম্ভব নয়। আর আশ্চর্যের বিষয়, গোটা বিশ্বকে ভুল প্রমাণ করে আমাদের ডিআরডিও এই টেকনোলজি এবং মিসাইলকে অলরেডি তৈরি করে ফেলেছে। আর শুধু তৈরি করে ফেলেছে তাই নয়, বরং অস্ত্র মার্ক 3 যে টেস্টিং সেটা কিন্তু হয়ে গেছে। কিন্তু এবার এখানে ডেফিনেটলি আপনাদের মাথায় প্রশ্ন আসবে যে ভাই, এর প্রমাণ কি যে ভারত এই মিসাইলকে তৈরি করে ফেলেছে? তো বন্ধুরা, এর প্রমাণ কিন্তু নিজে আমাদের ডিফেন্স মিনিস্ট্রির তরফ থেকেই দেওয়া হয়েছে। এই রিপোর্টটা দেখুন, যার মতে এমওডির ইয়ার টু ইয়ার যে রিভিউ পেপার, সেখানে খোলাসা করা হয়েছে যে এই টেকনোলজি না কেবল ভারত ডেভেলপ করে ফেলেছে, বরং এর একটা টেস্টিংও হয়ে গেছে। আর ডেফিনেটলি এর যে প্রথম টেস্ট হয়েছে সেটা কবে হয়েছে আমরা কেউই জানি না, আর এখানে ডেটও বলা নেই যে এই টেস্টিং কবে হয়েছে। তাই আশা করা যেতে পারে যে আর কয়েকটা টেস্টিং হলেই এই মিসাইল কয়েক বছরের মধ্যেই ভারতের সেনাতে সামিল হবে। অর্থাৎ সোজা ভাষায়, ভারত তার প্রথম 350 কিলোমিটার রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইলকে অপারেট করতে পারে, যা পাকিস্তান ভুলে যান চীনের জন্য সবচেয়ে বড় থ্রেট হবে। ফলে যদি আপনারা ওভারঅল দেখেন, তাহলে যেভাবে আমাদের ডিআরডিও মিসাইল টেকনোলজিতে এগিয়ে গেছে, তাতে আজকের দিনে ভারত কিন্তু মিসাইলের সুপার পাওয়ার বলতে পারেন। ক্রুজ মিসাইল থেকে শুরু করে ব্যালিস্টিক মিসাইল, এয়ার টু এয়ার মিসাইল, সাবমেরিন লঞ্চ মিসাইল হোক বা যে কোনো আধুনিক টেকনোলজির এই ডাক্টেড র্যামজেট মিসাইল হোক, মোটামুটি সব ধরনের সব রেঞ্জের মিসাইল ভারতের কাছে চলে এসেছে। স্পেশালি ভারতের এই অস্ত্র মার্ক 3 ভারতীয় সেনাতে সামিল হলে বিশ্বের সবচেয়ে লম্বা রেঞ্জের সলিড ফিউলের ডাক্টেড র্যামজেট মিসাইল হবে। এখন অপেক্ষা শুধুমাত্র সঠিক অর্ডার এবং পর্যাপ্ত পরিমাণে এটা সেনাতে সামিল করা। বাকি ভারতের এই বড় সফলতাকে নিয়ে আপনাদের কী মনে হয়, নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।